যুক্তরাষ্ট্রের প্রধান বৈদেশিক সাহায্য সংস্থা ইউএসএআইডি গুটিয়ে আনা কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা ট্রাম্প প্রশাসনের এক প্রভাবশালী কর্মকর্তা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী এবং লেবাননে সাহায্য সহায়তা কার্যক্রম প্রায় বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। গত 16 ফেব্রুয়ারি ইউএসএআইডির ভারপ্রাপ্ত উপপ্রশাসক পিটার মারক্কোর লেখা এক ইমেইলে তার এই আশঙ্কা ফুটে উঠেছিল। একই ইমেইলে তিনি মার্কিন সাহায্যের জন্য রোহিঙ্গা জনগোষ্ঠী ও লেবাননের কাছে থেকে কৃতজ্ঞতা প্রকাশও দেখতে চেয়েছিলেন বলে মনে করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স ইমেইলটির সত্যতা যাচাই করে নিশ্চিত হয়েছেন। মারক্কোর ওই ইমেইলে ইউএসএআইডির মানবিক সহায়তা কার্যক্রম বিষয়ক ব্যুরোর প্রধান ট্রিম মেইসবার্গারকে একটি অ্যাকশন মেমোর খরচা করতে বলেছিলেন, যার মাধ্যমে মিয়ানমার থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও লেবাননের মার্কিন সাহায্যের ওপর অস্বাভাবিক নির্ভরতার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নজর করা যায়। বিষয়টির সমন্বয়ে অবগত একটি সূত্র মরক্কোর ওই ইমেইলের সত্যতা এবং ইউএসএআইডির এ কর্মকর্তা যে রোহিঙ্গা ও লেবাননের সহায়তা ধীরে ধীরে তুলে নিতে চেয়েছিল তা নিশ্চিত করেছে। গত 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরই এক নির্বাহী আদেশে 90 দিনের জন্য প্রায় সব সহায়তা স্থগিত রাখার নির্দেশ দেন। এই সময়ের মধ্যে সহায়তা কর্মসূচিগুলো তার আমেরিকার প্রথম নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখা হবে। তবে সূত্র বলছে, পরে রুবিও 24 জানুয়ারি রোহিঙ্গা শরণার্থী ও লেবাননের খাদ্য সহায়তার ক্ষেত্রে এই স্থগিতাদেশ ছাড় দেন। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।